নমস্কার। ভদ্রসর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কারণ 10 বছর পর এই বিজ্ঞপ্তি জারি হলো, যেখানে প্রত্যেকে আবেদন করতে পারবে। তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ হলেই তুমি আবেদন করতে পারবে। পুরুষ মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে, কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। তুমি যে কোনো রাজ্য থেকে, যে কোনো জেলা থেকে তুমি আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 24শে জুন 2025। ফর্ম ফিল আপ শুরু হয়েছে। প্রত্যেকটি তথ্য থাকবে এই ভিডিওতে, যেখানে তোমরা স্টার্টিং স্যালারি 42,500 টাকা মতো তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটি তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তোমাদের প্রত্যেকটি তথ্য জানার জন্য অবশ্যই বলবো ভিডিওটাকে স্কিপ না করে কমপ্লিট দেখো, তাহলেই তোমরা কমপ্লিট ইনফরমেশন পেতে পারবে। তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি, প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো দেখো, একদম অফিসিয়াল পিডিএফে চলে এসেছি। গভর্নমেন্ট এনআইও রিক্রুটমেন্ট 2025, একদম সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, পার্মানেন্ট সরকারি চাকরিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে কারা আবেদন করতে পারবে? ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, তোমরা কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো? যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা আসাম থেকে দেখছো তারা ASM টাইপ করবে, যারা তোমরা ত্রিপুরা থেকে দেখছো তারা TRP টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা JKD টাইপ করবে। এছাড়া তুমি যদি আদার স্টেট থেকে দেখে থাকো তাহলে অবশ্যই সেই স্টেটের নাম অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, এবার এখানে দেখো তোমাদের আবেদন 26শে মে থেকে হয়েছে, শুরু হয়ে গেছে। 24শে জুন পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। এখানে আর কি কি বলা হচ্ছে দেখো। যোগ্যতা, যোগ্যতা হচ্ছে তোমার এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমার উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তুমি আবেদন করতে পারবে। সে তুমি আর্টস থেকে হোক, সায়েন্স থেকে হোক বা কমার্স থেকে হোক। দেখো পরিষ্কারভাবে ক্লিয়ার কেন করে দিই, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা যাতে না হয়। এছাড়া তোমাদের জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টও আছে, সেখানে তুমি যদি আবেদন করতে চাও সেখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, অবশ্যই তোমাদের স্টেনোগ্রাফির ব্যাপারে তোমাদের নলেজ থাকতে হবে। বাট এখানে যদি তুমি সিম্পল উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে তুমি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, অনেকেই আছো যাদের মাধ্যমিক পাস যোগ্যতা আছে, তারা যদি ডিপ্লোমা করে থাকো, ডিপ্লোমা মানে যদি তুমি পলিটেকনিক ডিপ্লোমা করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। কারণ মাধ্যমিকের পরে যারা পলিটেকনিক ডিপ্লোমা করে থাকে তাদেরকে ইকুইভ্যালেন্ট অফ উচ্চ মাধ্যমিক, অর্থাৎ উচ্চ মাধ্যমিক যোগ্যতার সমতুল্য হিসাবেই ধরা হয়। তাহলে সেক্ষেত্রে তোমরাও আবেদন করতে পারো। এবার হচ্ছে তোমাদের দেখো কোন কোন পোস্ট এবং তার জন্য বেতন কি থাকবে। এখানে তোমাদের দেখো জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেল থেকে শুরু করে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস, তারপরে স্টোর অ্যান্ড পারচেস। এখানে তোমাদের লেভেল 2 অনুযায়ী বেতন থাকবে 19,900 টাকা থেকে 63,200 টাকা। 7 CPC অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টে তোমরা বেতন পেয়ে যাচ্ছ। এখানে স্টার্টিং স্যালারি 36,220 টাকা। আর জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য যদি তুমি নির্বাচিত হও সেখানে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে বেতন পেয়ে যাবে। শুরুতেই যে বেতনটি পাবে সেটা 47,415 টাকা তোমরা বেতন পেয়ে যাবে। অর্থাৎ ভালো বেতনে একটি যদি সরকারি চাকরি করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমাদের জন্য। তো দেখো আর কি বলা হচ্ছে, এখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, অবশ্যই তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে 24শে জুন 2025 লাস্ট ডেট অনুযায়ী। এখানে দেখো তোমাদের JSA অর্থাৎ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 18 থেকে 28 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, এবং জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। ওয়েট করে যাও। যারা SC/ST ক্যান্ডিডেট তারা বয়সে তোমরা 5 বছর ছাড় পাবে। OBC যারা ক্যান্ডিডেট তারা বয়সে 3 বছর তোমরা ছাড় পাবে। আমি পরবর্তী জায়গায় এটা ক্লিয়ার করেও দিয়েছি যে দেখো তোমাদের ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর হতে হবে, এবং ম্যাক্সিমাম বয়স সেটা তোমাদের ক্যালকুলেট করতে হবে 24শে জুন 2025 হিসাবে। এবং SC/ST OBC EWS প্রত্যেকের জন্য আলাদা করে কিন্তু রিল্যাক্সেশন দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা একবার চেক আউট করে নেবে। দেখো SC/ST যারা ক্যান্ডিডেট তারা বয়সে 5 বছর ছাড় পাবে। OBC যারা NCL থেকে ক্যাটাগরি থেকে বিলং করছো তারা 3 বছর রিল্যাক্সেশন পাবে। এছাড়া যারা PWBD ক্যাটাগরি থেকে বিলং করছো তোমাদের অনেকেরই একটা মানে ব্যাপার থাকে যে তোমাদের অনেকেরই
একটা অবজেকশন থাকে যে স্যার পিডাব্লিউবিডি ক্যাটাগরি সম্পর্কে আপনি কেন বলেন না, তো আমি এটাও তোমাদের মেনশন করে দিচ্ছি যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তারাও আবেদন করতে পারবে। এবং তোমাদের যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি যদি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে হয়ে থাকো তাহলে 10 বছর, পিডাব্লিউবিডি তোমরা ওবিসি ক্যাটাগরি থেকে হয়ে থাকলে 13 বছর, পিডাব্লিউবিডি এসসি এসটি ক্যাটাগরি থেকে হয়ে থাকলে তুমি 15 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এছাড়া যারা এক্স সার্ভিসম্যান থেকে আছো তারাও কিন্তু 3 বছর আফটার ডিডাকশন অফ দ্য অ্যাকচুয়াল মিলিটারি সার্ভিসে তোমরা 3 বছরের এখানে কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। এছাড়া দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে। তুমি যদি একজন আনরিজার্ভ ক্যাটাগরি মানে ইউআর ক্যান্ডিডেট হও, ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে হও, তোমার 500 টাকা আবেদন মূল্য লাগবে। তুমি যদি একজন মহিলা প্রার্থী হয়ে থাকো, এসসি হয়ে থাকো, এসটি হয়ে থাকো, পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে হয়ে থাকো, এক্স সার্ভিসম্যান হয়ে থাকো, তোমার কোনো আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া দেখো তোমাদের সিলেকশন প্রসেস, সিলেকশনের জন্য তোমাদের যেটা হবে সেটা একটি রিটিন এক্সাম তোমাদের রাখা হয়েছে, যেখানে পেপার 1 পেপার 2 সেম ডেতেই কিন্তু হয়ে যাবে। পেপার 1টা হচ্ছে কোয়ালিফাইং নেচার, কি থাকছে মেন্টাল অ্যাবিলিটি টেস্টের ওপর 100 কোশ্চেন থাকবে, 200 মার্কসের পরীক্ষা হচ্ছে, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 2 করে, কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, সেটা হলো পেপার 1-এ। এবার পেপার 1-এ মেন্টাল অ্যাবিলিটি টেস্টের মধ্যে কি কি আছে দেখো, জেনারেল ইন্টেলিজেন্স আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে, রিজনিং আছে, তারপরে প্রবলেম সলভিং আছে, সিচুয়েশন জাজমেন্ট আছে। অর্থাৎ তোমাদের ম্যাথ আর জিআই এই দুটোকে কম্বাইন করে কিন্তু মেন্টাল অ্যাবিলিটি টেস্টের ওপর তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেটা কোয়ালিফাইং নেচার। সময় কত পাবে, 2 ঘন্টা 30 মিনিট তোমরা সময় পাচ্ছ। ওকে, তো এখানে পরবর্তী তোমরা চলে যাবে পেপার 2-তে। এখান থেকে কোয়ালিফাই হলে তোমরা পেপার 2-তে চলে যাবে, যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর তোমাদের টেস্ট নেওয়া হবে। 50 কোশ্চেন্স 150 মার্কস, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে। তারপর এখানেও 50 কোশ্চেন 150 মার্কস, প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3 করে। এখানে আবার 1 নেগেটিভ মার্কিং থাকবে ইচ রং অ্যান্সারের জন্য। এরপরে তোমরা টাইপিং টেস্টের জন্য চলে যাবে, যেখানে কম্পিউটার টাইপিং টেস্ট দিতে হবে। তুমি চাইলে ইংলিশেও দিতে পারো, তুমি চাইলে হিন্দিতেও দিতে পারো। ইংলিশে দিলে 35টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে, আর যদি তুমি হিন্দিতে টাইপিং টেস্ট দাও সেখানে 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে, ঠিক আছে। এবং এটাও কিন্তু কোয়ালিফাইং নেচার। এবার তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে দেখো, ডকুমেন্টসের ক্ষেত্রে বলে রাখি, পাসপোর্ট সাইজের ছবি যেটাকে তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে, সিগনেচার লাগছে, 500 টাকার তোমাদের অ্যাপ্লিকেশন ফি যেটা জমা দিচ্ছ তার যে ফি রিসিপ্ট, আধার কার্ড লাগছে। এগুলো কিন্তু তুমি যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তুমি সাবমিট করবে তার আগে এগুলো তোমাদের প্রয়োজন আছে। তারপরে তোমাদের মাধ্যমিকের তোমার সার্টিফিকেট, ডেট অফ বার্থের প্রুফ সেটা কিন্তু তোমাদের লাগছে। তারপরে হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমাদের লাগবে। এছাড়া তোমাদের কাস্ট সার্টিফিকেট সেটাও তোমাদের লাগবে। এগুলো সম্পূর্ণ ডিটেলস তোমাদের এখানে মেনশন করা আছে, অবশ্যই ভালো করে একবার দেখে নেবে। এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে আছো তোমাদেরও কিন্তু উপযুক্ত যে ফরম্যাটটা সেটাও কিন্তু রেডি রাখতে হবে। এবার চলে যাচ্ছি তোমাদের অফিসিয়ালি যে পিডিএফটা যেখানে আছে সেখানে সম্পূর্ণ ডিটেলস তোমাদের কাছে ক্লিয়ার করেই দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, আবেদন করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং এখানে তোমরা যে কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের যে ফরম্যাটটা তোমরা এখানে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এখানে এসসি এসটিদের কাস্টের ফরম্যাট দেওয়া আছে, ওবিসিদের জন্য কাস্টের ফরম্যাট দেওয়া আছে, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে তাদের যে কাস্টের ফরম্যাটগুলো এখানে দেওয়া আছে। তোমরা অবশ্যই সেটা ভালো করে একবার চেক আউট করে নেবে। এখানে প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু আমি তোমাদের কাছে প্রোভাইড করলাম A to Z। তো এবার আবেদন করার জন্য তোমাদের এনআইওর অফিসিয়াল ওয়েবসাইটে যাব, সেখান থেকে তোমাদের আবেদন করার যে প্রাথমিক প্রসেস সেটাও তোমাদের ক্লিয়ার করব। এছাড়া দেখো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, কোন রাজ্য থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা WB টাইপ করবে, যারা ত্রিপুরা থেকে দেখছো তারা TRP টাইপ করবে, যারা আসাম থেকে দেখছো তারা ASM টাইপ করবে, যারা ঝাড়খণ্ড থেকে দেখছো তারা JKD টাইপ করবে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এটা কেন আপনি জিজ্ঞেস করছেন, কেন কি? কারণ আমি তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিই, সেটা স্টেট লেভেল হোক, সেন্ট্রাল লেভেল হোক, ডিস্ট্রিক্ট লেভেল হোক, প্রত্যেকটা আপডেট তোমাদের কাছে পৌঁছে দিই। তার জন্যই কিন্তু এই ইনফরমেশনটা খুবই দরকার, যাতে তোমাদের বিভিন্ন আপডেটগুলো যাতে পৌঁছে দিতে পারি, বিভিন্ন রকমভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি, যাতে তোমাদের হেল্প হয়। তার জন্য অবশ্যই কমেন্টে প্রত্যেকে জানাবে, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় কিভাবে তোমাদের আবেদন করতে হবে, সেটা যাতে তোমরা ক্লিয়ার করতে পারো। তো দেখো এখানে তোমাদের এই যে হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে 24শে জুনের মধ্যে তোমাদের আবেদন করতে হবে। অনলাইন মোডেই তোমাদের আবেদন করতে হবে, কোনো অফলাইন মোডের অপশন কিন্তু এখানে নেই। তো চলো অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করি। তো অফিসিয়াল
অফিসিয়াল ওয়েবসাইটে দেখতেই পাচ্ছ আমি ভিজিট করেছি, এখান থেকেই তোমাদের আবেদন করতে হবে। আবেদন করার জন্য ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই বলে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সিম্পলি ক্লিক করে তোমাদের কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করার পরে তোমরা এখান থেকে অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নিতে পারো। এবার তোমাদের দেখো এখানে তোমাদের ডিটেলসটা দেওয়া আছে কত কি ভ্যাকেন্সি। যেমন দেখো তুমি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেলের জন্য টোটাল 10টি আছে, তারপরে এখানে অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টের জন্য 6টি, এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্টের জন্য 3টি এবং জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য আছে 6টি। ভ্যাকেন্সি দেখে নাক ছিটকানোর কিছু নেই, কারণ এখানে ভ্যাকেন্সি কম, কম্পিটিশনও কিন্তু অনেক কম যায়, কারণ এই জায়গার ইনফরমেশন কিন্তু অনেকে জানেও না। ঠিক আছে, তার জন্যই বলছি এই সব সুযোগগুলোকে কাজে লাগানোর বেশি করে চেষ্টা করো। যারা যারা তোমরা কোনো কেন্দ্রীয় সরকারি চাকরির মতো কোনো জায়গায় চাকরি যদি পেতে চাও, তাহলে বলবো যে এই সব পোস্টগুলোতে আবেদন করার চেষ্টা করো। ঠিক আছে, এবার কি করবে দেখো, রেজিস্টার অপশনে তোমাকে ক্লিক করতে হবে যারা যারা আবেদন করতে ইচ্ছুক। তো রেজিস্টার অপশনে ক্লিক করার পরে তোমাদের নিউ রেজিস্ট্রেশনে বলে একটা ফোল্ডার তোমাদের চলে আসবে, এখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য তোমার একটি ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি অবশ্যই এখানে এন্টার করতে হবে, তোমাকে পাসওয়ার্ড দিতে হবে। দেখো পাসওয়ার্ড মানে মেল আইডির পাসওয়ার্ডটা চাওয়া হচ্ছে না, এখানে তোমাকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সেটাকে নোট ডাউন করে রাখবে, কারণ তুমি পরে যখন লগ ইন করবে তখন সেই পাসওয়ার্ডটা তোমার প্রয়োজন হবে। ঠিক আছে, তারপরে সেই পাসওয়ার্ডটাকে তোমাদের রিকনফার্ম করে এখানে কনফার্ম করে দিতে হবে। তারপরে রেজিস্টার অপশানে ক্লিক করে তোমরা যখন লগ ইন করবে তখন সেই পাসওয়ার্ড এবং তোমার মেল আইডি দিয়েই তোমাদের লগ ইন করে বাদবাকি ইনফরমেশনগুলোকে তোমাকে এখানে দিতে হবে, যেটা দিয়ে তুমি সাবমিট করতে পারবে ফাইনালি, এবং তোমাকে আবেদন মূল্য জমা করতে হবে, বা যেসব কপিগুলো তোমাকে বললাম যে ফটো সিগনেচার এগুলোকে স্ক্যান করতে হবে, সেগুলো অবশ্যই তোমাকে রেডি রাখতে হবে। এবং তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করবে তার রেজিস্ট্রেশন আইডি এবং লগ ইন আইডি এগুলো সম্পূর্ণ কিন্তু অবশ্যই নোট ডাউন করে রাখবে। আদারওয়াইজ যদি এগুলো ভুলে যাও তখন আবার সেই ফরগট পাসওয়ার্ডে গিয়ে ক্লিক করে সেগুলো তোমাকে করতে হবে। তো এইসব ঝামেলার মধ্যে যাওয়ার থেকে যেগুলো যে স্টেপগুলো এগোবে এবং সেগুলোকে খাতায় নোট ডাউন করে রাখবে, অবশ্যই সেটা তোমাদের জন্যই ভালো হবে। তো যদি এই ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।